হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকাল সকাল চলে গেছিলাম ছাদে, আর এই যে এই সুন্দর ফুলটা নিয়ে একটু ঢংঢং করলাম। তারপরে করব হচ্ছে সারাদিনের রান্না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আজকে সন্ধ্যের রান্নাটা। আমাদের ছিল শীতল পান্তা। তো শীতল পান্তার জন্য আশা করি সবাই জানেন আগের দিন রান্না করে রেখে দিতে হয়, কারণ শীতলা পুজো যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ আমরা কিন্তু কোনো রান্না বা আগুন বা চুলা কিছুই জ্বালাতে পারি না। তো দুপুরের রান্না সেরে ছেড়ে সন্ধ্যের রান্না করার জন্য সব কিছু ধোয়া আমার হয়নি আজকে, তাই জন্য ভাবলাম ধুয়ে নিই জিনিসগুলো, আগে ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটা, তারপরে রান্না করব। আমি যতটা জানার মতে, মানে আমার জানার যতটা জ্ঞান আছে, আমি ততটাতে বুঝতে পেরেছি যে সবার পাড়ায় পাড়ায় শীতলা পুজোটা আলাদা আলাদা দিনে হয়, আর আশা করি চৈত্র আর বৈশাখ মাসে হয়। আপনারা কিভাবে করেন একটু জানিয়ে যাবেন। আমাদের কিন্তু এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার আগ আর পর দিয়েই মঙ্গল আর শনিবার দেখে হয় এটা। তো যেরকম বললাম, চাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ পুরোটাই নিরামিষ হবে। এবার আমাদের আবার একটু ডাল না করলে হয় না, আমার হয়ে যায় কিন্তু বাকিদের একটু খেতে অসুবিধা হয় বলে একটু ডাল করব, মটর ডাল ডাটা দিয়ে। আর এদিকে ভাত চাপিয়ে দিলাম, আর একদিকে ডাল সিদ্ধ। এই যে ডালটা দেখছেন, এই ডালটার মধ্যে থেকে কিছুটা তুলে আমি ডাল সিদ্ধ করে ফোড়ন দিয়ে নেব ডাটা দিয়ে। আর ডাটার ডাল খেতে কিন্তু গরমকালে খুব ভালো লাগে, একটু গন্ধরাজ লেবু হবে তার সাথে। আর ডাটার ডাল আমি বেশ খানিকটা আদা দিই, যে এখানে আদাটা দেখছেন, এই আদাটা খানিকটা যাবে হচ্ছে ডালে, আর খানিকটা যাবে হচ্ছে বড়া ভাজায়। বড়া ভাজা একটু ভালো করে আদা দিয়ে দেখবেন, নিরামিষ বড়া ভাজা যেটা, বেশ সুন্দর খেতে টেস্ট লাগে। আর আমি কিন্তু আমিষ বড়া করলে সেটা আবার অন্যভাবে করি, ওটাও আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো চাপিয়ে দিলাম ডাল সিদ্ধ প্রেসারে, এবার ফুসফুস করে সিটিটা পড়ুক, আর আমি এদিকে ডাটাটা ছাড়িয়ে নিই। আর সন্ধ্যাবেলা রান্না করলে না মনটা একটু খারাপই লাগে, কারণ সকালবেলা রান্নাঘরে থাকলে বাবা এসে গল্প করে, ও এসে গল্প করে, সবাই গল্প করে, তো সময়টাও কেটে যায়। আর এই সময়টায় ছেলেকে উপরে পড়তে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে রান্না করি, মনটা একটু খারাপই লাগে, একা একা খুব একাকিত্ব বোধ হয়। কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই চালিয়ে নিতে হবে আমাদেরকে। আর এখন যদি রান্নাটা সন্ধ্যাবেলা করে না রাখি, অনেকেই বলবেন তাহলে রাত্রিবেলা সবাই আসার পরে একাকিত্ব বোধ মনে হলে ওই সময়টা রান্না করবেন। আসলে ওই সময়টা রান্না করলে হবে না, কারণ এই যা গরম পড়েছে, আর ফ্রিজেও খাবারগুলো আমি ঢোকাবো না, তাই জন্য যা গরম পড়েছে, একটু যদি রান্না করে ঠান্ডা করে না রাখি, পুরো সবই পচে উঠবে, আর পরের দিন আর কারোর খাওয়া কপালে আর জুটবে না। তো যাই হোক, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি, যখন রেসিপিটাও শেয়ার করে দিই। অনেকে হয়তো ডাটার ডালটা বিভিন্নভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করি, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা কিভাবে করেন? যদি আলাদা নতুনত্ব কোনো ব্যাপার থাকে, সেটা খেতে আরও টেস্ট লাগে, জানাবেন। এদিকে প্রেশারে সিটি হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালে একটা টুইস্ট হয়েছে, সেটা আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করব। এই যে আপনাদের যেরকম বললাম, একটু ভাজা জিরের গুঁড়ো, জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা, আর একটু আদা দিয়ে ভালো করে বেটে নেব। আর আমি ফোড়ন না দু রকম দিই, বেশ ভালো লাগে। এটা আমার এক খুব কাছের মানুষের এই ট্রিক্সটা শেয়ার করা, সেটা হলো আমার বর। আমার বর একদিন বলেছে যে তুমি 5 ফোড়ন আর রাঁধুনি দুটো সোমবার দিয়ে দেখবে, বেশি টেস্ট লাগে খেতে। সত্যিই দেখলাম ট্রাই করে, বেশি টেস্ট লাগে খেতে। কিছু রান্না আমি ওর থেকে মানে ট্রিক্সগুলো শিখেছি, রান্নাটা ওই আমি একটু শিখিয়েছি আপনারা বলতে পারেন। দেখুন, যখন ডালটা ঢাললাম, ডালটা কিন্তু একটুও সিদ্ধ হয়নি। তারপর নুন হলুদ দিলাম, ডালটা ফুটতে দিলাম, কিন্তু ভাবলাম যে না, এ কড়াইতে এর হওয়া মাসকালাইয়ের মতো অবস্থা, লোহার মতো হয়ে রয়েছে, আর একবার প্রেসারে দিতে হবে। সেইভাবেই আরেকবার প্রেসারে দিচ্ছি। আর এদিকে ভাতটা হয়ে গেছে বলে তাড়াতাড়ি উবুরটা দিয়ে নিই। আমার হাঁড়িটার অবস্থা না খুব খারাপ, তাড়াতাড়ি পাল্টাতে হবে, এর কাঠটাও ছুটে গেছে। না পাল্টালে এটা কোনদিন আমার অ্যাক্সিডেন্ট করিয়েই ছাড়বে। যাই হোক, এ করাবে না, আমি নিজের অ্যাক্সিডেন্ট করাবো, দেখা যাক। গল্প করতে করতে এদিকে ভাতটা হয়ে গেল, ডালটাও হয়ে গেল।
এবার করে নেব বড়ার পেস্টটা, কারণ বড়াটাও রাত্রিরে ভেজে রাখতে হবে। আপনাদের তো বললামই, শেয়ার করলামই যে বড়াটা আমি যদি কালকে সকালে করার চেষ্টা করি সেটা হবে না, কারণ যতক্ষণ না শীতলা পুজো হবে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। মানে একটা জল গরমও করা যাবে না, কারণ এটাই নিয়ম, যারা শীতলা পুজো করেন তারা জানেন। কড়াইতে দিয়ে দিলাম তেল, বকবক করতে করতে কিন্তু বড়ার পেস্ট করা, বড়ার পেস্ট মাখা সবটাই হয়ে গেল। আর সবটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে করি। কোনো ভুলভ্রান্তি হলে আপনারা বলে দেবেন। এরকম 1 খোলা 2 খোলা করে প্রায় 5 খোলা বড়া হয়েছিল, এখানে সবটা দেখিয়ে উঠতে পারিনি। আর গরম ভাতটা সকালে জল ঢালা হবে, কারণ ভাতটা এখনও গরম। সাথে লেবু লঙ্কাটাও রেখে দিলাম একটা জায়গায় করে, যাতে কালকে কিছু মিস না হয়ে যায়। যাই হোক, কালকে সকালে যে ভিডিওটা করব ঠাকুরের যাওয়ার, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার ভিডিওটা নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর নতুন সদস্য হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।